আজ বানিয়েছি বাঙালির একটি অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী পদ মোচা চিংড়ি। এটা এমন একটা রান্না যার নাম শুনলেই অনেকের ছোটবেলার বাড়ির রান্নাঘরের কথা মনে পড়ে যায়। এটা নতুন কিছু নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির হেসেলে এটা কিন্তু একটা বেশ বড় জায়গা বানিয়ে ফেলেছে। কিন্তু আজকের ব্যস্ততম জীবনে মোচা কেটে পরিষ্কার করে রান্নার প্রস্তুতিতে একটু সময় লাগে বলেই আজকের ব্যস্ত জীবনে তাই অনেকেই রান্নাটাকে এড়িয়ে চলে। কিন্তু যত যাই বলুন না কেন, মোচার নিজস্ব স্বাদ আর চিংড়ির অসাধারণ কম্বিনেশনে এই রান্নাকে আলাদা মাত্রা দেয়। তাই আমি সুযোগ পেলেই বানিয়ে ফেলি এই রান্নাটা, হাজারো ব্যস্ততার মধ্যে। কারণ ঐতিহ্যের স্বাদ কখনো পুরনো হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম মোচা চিংড়ি। তার জন্য আমি একটি পাত্রে নিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন। তারপরে সামান্য জল দিয়ে এর একটা পেস্ট আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা আরো সুন্দর হয়। আর আগে থেকে মোচা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। কড়াইতে তেল দিয়ে সর্ষের তেলের ব্যবহার করেছি। আলু এভাবে কেটে নিয়ে নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোচা ছাড়াতেই যতটা সময় লাগে। তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। ওই কড়াতে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। খুব বেশি আমি ভাজিনি, লাল লাল করে ভাজিনি, একটু এপিট ওপিট হালকাভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। খুব বেশি শক্ত করে ভাজলে মাছের স্বাদটাও খারাপ হয়ে যায়, মানে শক্ত লাগলে ভালো লাগে না চিংড়ি মাছগুলো। আর তাই আমি হালকাভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে দিলাম। ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে একটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর সমস্ত মশলা ভালো করে দিয়ে তারপর আগে থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম, মানে গুঁড়ো মশলার পেস্ট, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা মোচাগুলো তুলে দিলাম। দিয়ে মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মোচার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মোটামুটি ঢাকা দিয়ে ওই 20-25 মিনিট মতো রেখে দিয়েছিলাম। মোচার আগে থেকে আমার সেদ্ধ করা, মোচা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ভেজে রাখা আলু দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, মোচার সাথে আলু মশলা খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন মোচা থেকে কত জল বেরোচ্ছে। তো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। তারপর আমি আগে থেকে যে মাছটা ভেজেছিলাম, মানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ফাইনালি এখানে মোচা চিংড়ি কিন্তু রেডি হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে রান্না কমপ্লিট। সব শেষে এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ব্যাস, হয়ে গেল আজকের আমাদের বাঙালির ঐতিহ্যবাহী পদ মোচা চিংড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মোচা চিংড়ি রান্নাটা? আর আপনারা কে কিভাবে করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা। আমি আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ। আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, চলুন টাটা, দেখা